আল্লাহ পাকের কেউ কেউ ওয়াজ করতে বলেন আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা। এই কথাগুলি ভুল। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। উত্তরটা আছে সূরা শুরাতে অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11, যে লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। আল্লাহর সমতুল্য আর কিছুই নেই। তিনি দেখেন, শুনতে পান, তবে তার দেখা এবং শোনা আমাদের মতো নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 4, তার সমতুল্য কিছুই নেই। আরেকটা হচ্ছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11, যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ্য নয়। যখন আল্লাহর হাতের কথা বলা হয়েছে, সেটা আমাদের মানুষের হাতের মতো অবশ্যই নয়। যে 5টা আঙ্গুল হাতের রেখা, আল্লাহর হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। কিছু কিছু জায়গায় আল্লাহ নিজের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, যেগুলো আছে সেগুলো আমরা মানি। অন্যান্য ব্যাপার আল্লাহ জানেন, তার হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তিনি শুনতে পান, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তবে তার কোনো সাউন্ড ওয়েভ লাগবে না আমাদের মতো, এটা হবে পুরোপুরি আলাদা। আমাদের লাগে সাউন্ড ওয়েভ, লাগে কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু আল্লাহ তাআলা শুনতে পান, তবে সেটা আমাদের মতো করে না। সেজন্য এটা অ্যানথ্রোপোমরফিজমের ক্যাটাগরিতে পড়ে না। কি আছে? চোখ আছে বলছে, বলছেন পায়ের নালার কথা বলছেন, হাদিসে আছে তো পায়ের নালার কথা আছে, হ্যাঁ আছে, পিন্ডলির কথা আছে। তাহলে বুঝতে পারছে এগুলি যেগুলো আছে ওইগুলি আলাদা আলাদা করে একটা একটা করে বলবেন। ও এখানে আরেকটা জরুরি কথা ছুটে গেছে, যেটা না বললেই নয়, যেটা না বললে আলোচনা পূর্ণাঙ্গ থেকে যাবে। সেটা হচ্ছে একদল মানুষ আছে আমাদের সমাজে, আমি বললাম না কোটি কোটি টাকা খরচ হয় মানুষের বিশ্বাসকে নষ্ট করার জন্য। তো একদল মানুষ আছে যারা আল্লাহর বিষয়ে মানুষের বিশ্বাস নষ্ট করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণের মধ্যে একদল গুণ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আসেন, তিনি আরশে সমুন্নত। এই আকীদাগুলোর মধ্যে কি সৃষ্টি করার চেষ্টা করা হয়? ভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আর এই আকীদাগুলো হচ্ছে প্রতিষ্ঠিত আকীদা, সঠিক আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কেউ বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হিন্দুদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানে আছেন তার অগণিত দলিল। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, কেউ যদি বলে আল্লাহ নিরাকার, তাহলে ইমাম আবু হানিফার দৃষ্টিতে ও কাফের। কার দৃষ্টিতে? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তো আপনি নেননি। আরেকটা হলো আল্লাহর সিফাত নাই। আল্লাহর কি নাই? সিফাত নাই। আমরা বলি আল্লাহর নিরাকার, কি বলি? নিরাকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর সিফাত আছে না? আল্লাহর হাত আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর চোখ আছে। তো আমি কিভাবে বললাম এই সমস্ত গুণ? এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর পা আছে, কিন্তু আপনারা বলবেন না যে আল্লাহর কান আছে, শুনেন। অনেক ব্যক্তি কিন্তু বলতে গিয়ে বলে ফেলে দেন যে আল্লাহর চোখ আছে, দেখেন, আল্লাহর কান আছে, শুনেন। না, কান বলা যাবে না, কারণ কানের কথা কোরআন হাদিসে নাই। সিদ্ধান্ত ভুল। তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটাই চূড়ান্ত। আসে তার গতি অনুযায়ী, মায়ালিকুল্লাহু, তার জন্য যা শোভনীয়, যা সাজে। তিনি সর্বশক্তিমান, ওহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবকিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান। তিনি যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছা মতো আসেন, তার ইচ্ছা মতোই যান। এ কথাই ঠিক। মহান আল্লাহর কিরকম? আল্লাহর হাত যেরকম থাকা দরকার ওই রকম। ওয়াসিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমরা স্পষ্ট ঈমানের আরকানগুলো পড়েছি, আল্লাহর সিফাতগুলো সম্পর্কে পড়েছি। আল্লাহ সূরা মুলকের 2-3 নম্বরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যে মুলক, আল্লাহ যে তার ইয়াদের কথা বলেছেন, এটা যেমন হওয়া দরকার ওই রকম। এটা চিন্তা করাও শিরক, এটা ভাবনা করাও শিরক। খাটো না, এটা কি লম্বা, এটার কোনো সাঁচ, এটার কোনো রূপ, এটার কোনো রূপায়ণ আমরা দিতে পারবো না। আল্লাহ সূরা কমরের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউখশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ এখানে তার পা মুবারকের কথা বলেছেন। এখানে আল্লাহর পা